আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে জানাবো, গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের 10 জন সদস্য নিহত। গাজায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের আজ 10 জন নিহত হয়েছে। আজ ইসরায়েলের পৃথক দুটি হামলায় এনে 32 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে, খবর আল জাজিরার। এরপর জানাবো, কেবল কার ছিঁড়ে ইসরায়েলি পর্যটক সহ নিহত 4। ইতালির দক্ষিণাঞ্চলে ন্যাপলেসের কাছে কেবল কার ছিঁড়ে মাটিতে পড়ে 4 জন নিহত হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে। পাহাড়ে উদ্ধার সেবা প্রদান করা দল এবং ফায়ার ফাইটারদের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে, খবর রয়টার্সের। এদিকে আদালত অবমাননার অভিযোগে ডোনাল্ড ট্রাম্প কি পরিণতি হতে পারে তার। যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক জেমস বসবার্গ বলেছেন, আদালতের নিষেধ সত্ত্বেও ভেনেজুয়েলার গ্যাং সদস্যদের নির্বাসনে পাঠানোর ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আদালত অবমাননা দেয় দোষী সাব্যস্ত হতে পারেন, কারণ তাকে নির্বাসনে পাঠানোর ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা ছিল। এবারে জানাব, ভারতীয় সেনাদের ভয় পায় না পাকিস্তান। বিশ্বের কোনো শক্তি কাশ্মীর থেকে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে পারবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি আরও বলেছেন, 13 লক্ষ ভারতীয় সেনাদের পাকিস্তান ভয় পায় না। আজ বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকারে সব কথা বলেছেন পাকিস্তান সেনাবাহিনী প্রধান আসিম মুনির। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল। রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে রাজধানীতে। আজ বিকেলে রাজধানীর উত্তরায় মিছিল অনুষ্ঠিত হয়। ছাত্র জনতার ব্যানারে হাজার হাজার লোক এই উপস্থিতিতে এই মিছিলটি হয়েছে। বিক্ষোভ মিছিল থেকে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে আজ উত্তরায় যারা আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছে তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। মিছিলে অংশগ্রহণকারীরা বলেছেন, 24 ঘন্টার মধ্যে উত্তরায় আওয়ামী লীগের ব্যানারে মিছিলকারীদের গ্রেপ্তার করতে হবে। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেছেন। মিছিলে হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন ছাত্র জনতারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের 10 সদস্য নিহত। গাজায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের 10 জন নিহত হয়েছে। আজ রাতে ইসরায়েলের পৃথক 2 হামলায় এনে 32 জনের প্রাণহানির ঘটনা ঘটল, খবর আল জাজিরার। গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, আমাদের কর্মীরা 10 জনের মরদেহ এবং অনেক মানুষকে আহত অবস্থায় উদ্ধার করেছে। দক্ষিণাঞ্চলীয় গাজা উপত্যকার খান ইউনুসের পূর্ব দিকের বানি সুহাইলা এলাকায় ইসরায়েলি দখলদারি বাহিনীর হামলায় শিকার হওয়া বারাকা পরিবারের বাড়ি এবং আশপাশের বাড়িগুলো থেকে তাদের উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, উত্তরাঞ্চলীয় গাজার তাল আল জাতার এলাকায় আলাদা আরেকটি হামলা হয়েছে। দুটি বাড়িতে হামলার ঘটনায় সিভিল ডিফেন্সের কর্মীরা 5টি মরদেহ উদ্ধার করেছে। হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 40 জন বাসিন্দা নিহত হওয়ার খবর জানিয়েছে সিভিল ডিফেন্স। নিহতদের বেশিরভাগই বিভিন্ন আশ্রয় শিবিরের বাসিন্দা। বর্তমানে গাজায় এখনও দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলা চলছে। তারা হেলিকপ্টার থেকে বিভিন্ন শিবিরে আশ্রয় নেওয়া সাধারণ মানুষদের উদ্দেশ্যে গুলি ছুড়ছে। নিরীহ শিশু ও নারীদের হত্যা করছে দখলদার ইসরায়েলি বাহিনীর সদস্যরা। কেবল ছিঁড়ে ইসরায়েলি পর্যটক সহ নিহত 4। ইতালির দক্ষিণ অঞ্চলে ন্যাপলেসের কাছে কেবল কার ছিঁড়ে মাটিতে পড়ে 4 জন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। আর শুক্রবার বিষয়টি জানানো হয়েছে। পাহাড়ে উদ্ধার সেবা প্রদান করা দল এবং ফায়ার ফাইটারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে, খবর রয়টার্সের। ইতালির মিডিয়ার খবরে বলা হয়েছে, মন্টিফাইতো এলাকায় এই ঘটনা ঘটে, যেটি ন্যাপলেস শহর থেকে 45 কিলোমিটার
কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত কেবল কার সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ইএভি পাবলিক ট্রান্সপোর্ট কোম্পানির চেয়ারম্যান ইমবের্তো ডি গেরিগোরিও ফেসবুক পোস্টে বলেছেন এটি একটি অপ্রত্যাশিত এবং অকল্পনীয় দুর্ঘটনা। ইতালির মিডিয়ার খবরে বলা হয়েছে নিহত 4 জনের মধ্যে একজন পার্শ্ববর্তী শহরের কেবল কার অপারেটর এবং অপর 2 জন ব্রিটিশ নাগরিক। একজন ইসরায়েলের পর্যটক রয়েছে এই ঘটনায়, আরেকজন ইসরায়েলি পর্যটক গুরুতর আহত হয়েছে। তাকে নেপলেস হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইআইএ টিভির ফুটেজে দেখা গেছে কেবল কারে আরেকটি কেবিন পাহাড়ের পাদদেশে এসে থামে। ওই কেবিন থেকে নিরাপদে 16 জন যাত্রীদের উদ্ধার করা হয়েছে। নেপলেসের ক্যাসপানিয়া রাজ্যের প্রধান ভিনসেন্তো ডি লুকা বলেছেন কুয়াশা এবং প্রচণ্ড বাতাসের কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হয়েছে। তিনি আরও বলেন বসন্ত এবং গ্রীষ্ম ঘিরে 10 দিন আগে এই কেবল কার সেবা চালু করা হয়েছিল। এর আগে ইতালিতে 2021 সালে কেবল কার দুর্ঘটনায় 14 জন নিহত হয়েছিল। আদালত অবমাননার ঝুঁকিতে ট্রাম্প, কি পরিণতি হতে পারে তার? যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক জেমস বসবার্গ আজ বলেছেন আদালতের নিষেধ সত্ত্বেও ভেনেজুয়েলার গ্যাং সদস্যের নির্বাসনে পাঠানোর ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হতে পারেন, কারণ তাদেরকে নির্বাসনে পাঠানোর ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা ছিল। এছাড়াও যাদেরকে নির্বাসনে পাঠানো হয়েছে তাদের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আদালত অবমাননা করেছে, কারণ তাদেরকে নির্বাসনে পাঠানোর ক্ষেত্রে আদালতে নিষেধাজ্ঞা ছিল। আপিল করার সুযোগ পায়নি তারা। বিচারক বসবার্গ নির্বাসিতরা যেন যথাযথ আইনি অধিকার পাওয়ার জন্য যাবতীয় পদক্ষেপ নিতে মার্কিন সরকারকে 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন, কিন্তু ট্রাম্প প্রশাসন এর বিরুদ্ধে আপিল করেছেন। বিচারক বুধবার রায়টি ট্রাম্পের নির্বাহী আদেশে কার্যক্রমের বিরুদ্ধে ক্রমবর্ধমান আইনি চ্যালেঞ্জগুলোর সর্বশেষ সংযোজন। 1998 সালে এলিয়েন এনিমিস আইন ব্যবহার করে নির্বাসন করার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গত 15 মার্চ বিচারক বসবার্গ একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। বসবার্গ হলেন কলম্বিয়া জেলা আদালতের প্রধান বিচারক। ভারতীয় সেনাদের ভয় পায় না পাকিস্তান। বিশ্বের কোনো শক্তিশালী সেনাবাহিনী কাশ্মীর থেকে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে পারে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি আরও বলেছেন 13 লাখ ভারতীয় সেনাদের পাকিস্তান ভয় পায় না। গত বুধবার প্রবাসী পাকিস্তানিদের আলোচনা সভার ভাষণে দাবি করেন তিনি। এ সময় কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্বের প্রশংসা করেছেন আসিম মুনির। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস ও দ্য প্রিন্ট বলেছে আলোচনা সভায় ভাষণে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। এর সময় তিনি পাকিস্তানের ইতিহাস সবাইকে মনে করিয়ে দেন, প্রজন্ম থেকে প্রজন্ম সেই ইতিহাস ছড়িয়ে দিতে বলেন। এমনকি ভারত ও পাকিস্তান যে আলাদা এবং স্বতন্ত্র সে বিষয়টি মনে করিয়ে দেন আসিম। পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন আমাদের দেশে রাষ্ট্রদূতদের ভুলে যাওয়া উচিত নয়, তারা একটি দারুণ ঐতিহ্য সংস্কৃতির ধারক। আপনাদের অবশ্যই সন্তানদের কাছে পাকিস্তানের গল্প বলা উচিত। আমাদের পূর্বপুরুষরা ভাবতেন যে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা হিন্দুদের থেকে আলাদা। আমাদের ধর্ম, আমাদের রাজনীতি, ঐতিহ্য, চিন্তাভাবনা, উচ্চাকাঙ্ক্ষা পৃথক। এটি ছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তি। ভারতীয় এবং পাকিস্তানিরা দুটি পৃথক জাতি বলেও মন্তব্য করেন তিনি। ওই সম্মেলনে কাশ্মীর ও বেলুচিস্তান প্রসঙ্গেও এসছে। জেনারেল মুনির তার বক্তৃতায় পাকিস্তানের বিদ্রোহী তেহরিকি তালিবান টিটিপি এবং বেলুচিস্তান লিবারেশন আর্মি সাম্প্রদায়িক হামলা প্রসঙ্গ তিনি আর বলেন কাশ্মীর হল ইসলামাবাদের গলার শির, তাই পাকিস্তানিরা কখনোই তাকে ভুলতে পারবে না।